সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, শাহাদাতুত তামান্নায় উজ্জীবিত শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবিরের 28 অক্টোবরের আলোচনা সভা ও চিত্র প্রদর্শনীর আলোচনা সভা পর্বের আমরা একবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এ পর্যায়ে আমাদের সামনে আজকের এই আয়োজনের সভাপতির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ভাই। মোহতারাম কেন্দ্রীয় সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই আলোচনা অনুষ্ঠান সুন্দরভাবে সমাপ্তির দিকে আসতে পেরেছি। যে রব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগটা করে দিলেন, তার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত মেহমানদের প্রতি, যারা অনেক বেশি ব্যস্ততার মধ্যেও আমাদের আহ্বানে এসে সাড়া দিয়েছেন। আমি মনে করি এই সাড়া দেওয়াটা তাদের আবেগের বহিঃপ্রকাশ, একই সাথে ইসলামী ছাত্র শিবিরের প্রতি ভালোবাসার প্রকাশ হিসাবেই ঘটেছে। কৃতজ্ঞতা প্রকাশ করব আমাদের শহীদের সম্মানিত পিতার প্রতি, যার অপারেশন হওয়ার কথা। আমি গতকালকে দায়িত্বশীলরা সহ ওনার বাসায় গিয়েছিলাম দেখা করার জন্য। উনি আমাকে বলেছেন যে আমার অপারেশন করার কথা, কিন্তু আমি অপারেশনের ডেট পিছিয়ে দিয়েছি। আমার সন্তানের আমার বাসায় আসবে কি করে, আমি সেই সময় হাসপাতালে গিয়ে বসে থাকতে পারি, যেটা আমাদেরকে আসলেই অনেক বেশি আবেগাপ্লুত করেছে। আমি শহীদদের পিতামাতার সাথে যখনই কথা বলি, একটা বিরাট অংশের ক্ষেত্রেই সাধারণত যে কথাটা ওনারা বলেন সেটা হলো, আমার একটা সন্তান চলে গিয়েছে কিন্তু আমি লাখো সন্তান পেয়েছি। আমাদের এই ছাত্র শিবিরের কর্মীদেরকে আমাদের শহীদের পিতামাতারা তাদের সন্তান মনে করে এবং তারা আমাদেরকে স্নেহ করে। তাদের সন্তানকে আমাদের মধ্যে খুঁজে ফিরে আমরা সেই শহীদদের প্রতিচ্ছবি হিসাবে যদি চলতে পারি, তাদের শাহাদতকে যদি সাক্ষ্য হিসাবে বহন করে নিয়ে চলতে পারি, তাহলেই আসলে আমাদের দায়িত্ব পালিত হবে। আমরা শহীদের সম্মানিত পিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি কষ্ট করে এসেছেন এবং আমার কাছে আরও বেশি ভালো লেগেছে আমাদের শহীদের মা, তিনিও আজকে আমাদের এখানে এসেছেন। শহীদের বাবা আসবেন এটা শুনে তিনি বলেছেন আমিও যাব। আমাদের সম্মানিত সে মা এসেছেন, তিনি পাশে অবস্থান করছেন। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে কাল কিয়ামতের ময়দানে শহীদের গর্বিত পিতা হিসাবে আল্লাহর দরবারের জন্য আল্লাহ তাআলা তাদেরকে উঠান। আল্লাহ যেন পুণ্যবানদের সাথে তাদের হাসর নাসর করেন। যারা সেই 28 অক্টোবরে বর্বরতার ঘটনা ঘটিয়েছিল, তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল, কিন্তু সেই মামলা তারা পরবর্তীতে ক্ষমতায় এসে সেটাকে প্রত্যাহার করে নিয়েছে। আমরা মনে করি ওরা এই মামলা প্রত্যাহার করে নিয়ে তারা এখান থেকে রেহাই পাবে না ইনশাআল্লাহ। এই দুনিয়াতে বিচার হবে, আমরা এই প্রত্যাশা করি, এবং একই সাথে আল্লাহর ঘোষণা অনুসারে আখিরাতে তো বিচার হবেই। সূরা আল বুরুজের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবুজ জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। নিশ্চয়ই যারা মুমিন পুরুষ এবং নারীর উপর নির্যাতন করেছে অতঃপর তওবা করে নাই, তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। যারা আমাদের এই আন্দোলনের কর্মীদেরকে শুধুমাত্র আল্লাহর প্রতি মানানোর জন্যে, আল্লাহর পথের সৈনিক হওয়ার জন্য তাদের উপর নির্যাতন করেছে, তাদের জন্য পরকালে সেই শাস্তি অপেক্ষমান রয়েছে। তবে আমার খুব মায়া লাগে, যারা আমাদের উপর নির্যাতন করেছে তাদের প্রতি আমাদের প্রতিশোধের একটা স্পৃহা আমাদের কাজ করে। প্রতিশোধ আমরা নিজ হাতে নিতে চাই না, বিচারের মধ্য দিয়ে ঘটে আমরা চাই, কিন্তু সাথে সাথে মায়া লাগে যে সেই পরকালের কঠিন আযাব কীভাবে করে তারা সহ্য করবে। তারা আমাদেরকে যখন নির্যাতন করেছে, খুব বেশি সময় হয়তো বা নির্যাতন করে নাই, আমরা সেই নির্যাতন হয়তো বা দুনিয়ার নির্যাতন সেটা সহ্য করতে পেরেছি, কিন্তু ওরা পরকালে সেই কঠিন আযাব কীভাবে করে সহ্য করবে। এই জন্য আমি অনেক ভেবেছি এবং তাদের জন্য আমার প্রত্যাশার জায়গা হচ্ছে, গভীরভাবে চাওয়ার জায়গা হচ্ছে, ওদের জাহান্নাম থেকে বাঁচার একটা রাস্তা রয়ে গেছে, আল্লাহ তাআলা সেই রাস্তাটা দিয়ে রেখেছেন, সেটা হচ্ছে তওবা করে ফিরে আসা। যদি তারা তওবা করে ফিরে আসতো কতই না ভালো হতো। ওরা যদি তওবা করে ফিরে আসে, আমার উপর যারা নির্যাতন করেছিল, আমি মনে করি আমাদের ভাইদের উপর যারা নির্যাতন করেছিল সবাই হয়তো সেই অনুভূতি লালন করে। ওরা যদি তওবা করে এই আন্দোলনে তওবা করে যদি ইসলামের পথে, ইসলামের সহযোগী হিসাবে ফিরে আসে,
তাহলে হয়তো আমরা মাফ করতে কার্পণ্য করব না। আমরা তারা জাহান্নামে যাকে এটা আমরা চাই না, আমরা তাদেরকে জান্নাতের পথের পথিক হিসাবে দেখতে চাই। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। আর যদি তাদের হেদায়েত না থাকে, তারা যদি এভাবে করে নির্যাতনের পথে উপরেই অটল থাকতে চায়, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে স্তব্ধ করে দিন। সম্মানিত উপস্থিতি, মুসলিমদের পক্ষে আমাদের অবস্থান হয়েছে। আজকে যে কোনো জায়গায় মুসলিমদের উপর নির্যাতন দেখলে সেই নির্যাতনের চিৎকারের সাথে আমাদের হৃদয়ের হাহাকারের চিৎকারটি মিলেমিশে একাকার হয়ে যায়। শহীদ জসিম ভাইয়ের উপর নির্যাতন হচ্ছে না, ভিডিওতে আমরা দেখেছি। তিনি পড়ে যাচ্ছেন, আবার ওঠার চেষ্টা করছেন। এই চিত্রটা আমার চোখে ভাসে। ওরা এভাবে করেই নির্যাতন করে, কিন্তু তার বিপরীতে আমরা আল্লাহকে অভিভাবক মেনে, আল্লাহকে রব মেনে, আল্লাহর কাছ থেকে প্রাপ্তির প্রত্যাশা নিয়ে আমরা অটল অবিচল থাকি দিনের উপরে। আমাদের রব তো আমরা আল্লাহকেই মেনে নিয়েছি। আল্লাহকে অভিভাবক হিসাবে মানলে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা সান্ত্বনার বাণী শোনায়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের অভিভাবক, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের প্রতিপালক, এবং এই কথার উপর অটল থাকে, অবিচল থাকে, ইস্তেকামাত থাকে, তাদের প্রতি ফেরেশতারা আগমন করে, ফেরেশতা নাজিল হয় এবং ফেরেশতারা বলে তোমরা ভয় পেয়ে যেও না, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হও না, বরং তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। আমাদের দৃষ্টি এই দুনিয়ার সীমার মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের দৃষ্টি হচ্ছে সেই আখিরাতের সেই জান্নাতের দিকে, যে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে আপ্যায়ন করার ঘোষণা দেওয়া হয়েছে। আমরা সেই জান্নাতের জন্য আমাদের এই দুনিয়ার জীবনটাকে প্রস্তুত করার চেষ্টা করব এবং সেই জান্নাতের জন্য পথ চলতে গিয়ে আল্লাহ তাআলার ঘোষণা অনুসারে সর্বশ্রেষ্ঠ মৃত্যু যেই শাহাদতের মৃত্যু, সেই শাহাদতের তামান্না নিয়ে আমরা পথ চলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে আলোচকদের যে আলোচনা শুনেছি, সেই আলোচনা আমাদের জন্য প্রেরণার, আমরা সেখান থেকে প্রেরণা গ্রহণ করার চেষ্টা করব। আমাদের শহীদের পিতা একটি কথা বলেছেন আজকে, সেটা হচ্ছে শহীদদের অসমাপ্ত কাজ তোমরা সমাপ্ত করবে। উনি একটা কথা বলছিলেন, সেটা হচ্ছে যে তোমরা যদি পারো সেটা করবে, না পারলে তোমাদের সন্তানেরা সেটা করবে, পরবর্তী সন্তানেরা সেটা করবে। এই কথার সাথে আমাদের শহীদ মীর কাশেম আলী ভাইয়ের বক্তব্যটা মিলে যায়। তিনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের বক্তব্যের মধ্যে বলেছিলেন যে আমরা দ্বীনের কালেমাকে উড়ানোর জন্য কাজ করছি। আমাদের এই কাজ আমাদের পরবর্তীতে আমাদের সন্তান, তারপরে তাদের সন্তান, এভাবে করে বংশ থেকে বংশানুক্রমে এই কালেমার পতাকা ওড়ানোর জন্য প্রচেষ্টা চলমান থাকবে যতদিন এই জমিনে আল্লাহর দ্বীনের বিজয় সম্পন্ন হচ্ছে ইনশাআল্লাহ। আমরা সেই যে শহীদ মীর কাশেম আলী ভাই, ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি, তার যেই প্রত্যাশা, সেই প্রত্যাশাকে আমরা সাথে নিয়ে পথ চলতে চাই। এবং আমি একটি বিষয় বলার মধ্য দিয়ে আমার কথা শেষ করব, সেটা হচ্ছে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহিমাহুল্লাহ, তিনি গ্রেপ্তারের হওয়ার আগ দিয়ে যে বক্তব্যটি রেখেছিলেন শাখা দায়িত্বশীলদের সমাবেশে, সেই বক্তব্যের মধ্যে তিনি আবেগ আপ্লুত হয়ে কথাটি বলেছিলেন, যেই কথাটি আমাদের কানে বাজে, যেই কথাটি আমাদেরকে অনেক বেশি আলোড়িত করে, আমাদের দায়িত্বকে আরও অনেক বেশি বাড়িয়ে দেয়। সেটা হচ্ছে তিনি বলেছিলেন, আমরা সারাটা জীবন ধরে এই জমিনকে দ্বীনের জন্য প্রস্তুত করার চেষ্টা করেছি। আমরা আমাদের জীবদ্দশায় দ্বীনের বিজয় দেখে যেতে পারবো কিনা আমরা জানি না, তবে ইসলামী ছাত্র শিবিরকে রেখে যাচ্ছি। ইসলামী ছাত্র শিবিরের হাত ধরে আগামী দিনে বিজয় সাধিত হবে ইনশাআল্লাহ। এবং মাওলানা সেদিন সেই বক্তব্য দেওয়ার সময় আবেগ আপ্লুত হয়েছিলেন। তিনি কখনো বক্তব্যের সময় এত বেশি আবেগ আপ্লুত হতেন বলে আমি দেখি নাই। শান্তশিষ্টভাবে বক্তব্য দিতেন, কিন্তু এই বক্তব্য দেওয়ার সময় তিনি আবেগে তার চোখ দিয়ে পানি বেরিয়েছে। তিনি সেই আবেগ আমাদের কাছে রেখে গিয়েছেন। আমরা সেই যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে ধারণ করে পথ চলার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিন। আমাদের এই আন্দোলনকে আল্লাহ তাআলা বিজয়ের জন্যে যথাযথ প্রস্তুতি সহকারে পথ চলার তৌফিক দান করুন।
আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।